আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আছো, তোমাদের জন্য সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর আজ এই 9 নম্বর অঙ্কটি সমাধান করব। কত নম্বর? 9 নম্বর অঙ্কটি সমাধান করব। খেয়াল করো, 9 নম্বর অঙ্কে কি বলছে? কিছু টাকা। কিছু টাকা বলতে এখানে কিন্তু কোনো টাকা উল্লেখ করে দেয়নি। কিছু টাকা লাবিব, সামি ও শ্যামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। শ্যাম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে এই তিনজনের ভিতরে কার টাকা দিয়ে দিয়েছে? যে শ্যাম 180 টাকা পেয়েছে, কিন্তু লাবিব ও সামি কিন্তু কোনো টাকা পায়নি। পেয়েছে? কোনো টাকা পায়নি। এই জন্য এই লাবিব ও সামির টাকা নির্ণয় করতে হবে এই 180 টাকার উপর নির্ভর করে। ঠিক আছে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য আগে তিনজনের অনুপাতটা বের করে নিতে হবে। যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে লাবিবের টাকা। লাবিবের টাকা অনুপাত সামির টাকা, সামির টাকা অনুপাত শ্যামের টাকা। শ্যামের টাকা। খেয়াল করো যে লাবিবের ছিল কত? 5। 5:4:2 তিনজনের টাকাকে দেওয়া ছিল, সেই অনুপাতে বের করে দিলাম। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে কি আছে? শ্যামের টাকা কিন্তু সে পেয়েছে, তাহলে পায়নি কে কে? লাবিব আর সামি, এই দুইজন কিন্তু এখনো পায়নি। এই দুইজনের টাকা নির্ণয় করতে হবে। এই জন্য এই শ্যাম লাবিব এবং সামির সাথে সংযুক্ত হবে। এই সংযুক্ত করার জন্য লাবিবের টাকা অনুপাত শ্যামের টাকা। শ্যামের টাকা, যেহেতু বলেছি যে শ্যাম উভয়ের ভিতরে যাবে, সে লাবিবের সাথে সংযুক্ত হবে এবং স্বামীর সাথে সংযুক্ত হবে, কারণ শ্যামকে ধরেই এই লাবিব এবং স্বামীর টাকাটা নির্ণয় করতে হবে। তাহলে লাবিবের ছিল কত? 5, আর শ্যামের ছিল কত? 2 ইকুয়াল, তাহলে 5:2। এরপরে স্বামীর টাকা। স্বামীর টাকা অনুপাত শ্যামের টাকা। শ্যামের টাকা। তাহলে স্বামীর টাকা অনুপাত শ্যামের টাকা। তাহলে স্বামীর কত ছিল? স্বামীর ছিল কিন্তু 4, তাহলে 4:, শ্যামের ছিল 2, এটি। তাহলে লাবিবের টাকা এবং শ্যামের টাকা, স্বামীর টাকা এবং শ্যামের টাকা অনুপাতে রূপান্তর করলাম। এরপরে খেয়াল করো, যেহেতু লাবিবের টাকাও নাই, স্বামীর টাকাও নাও, তাহলে এটা ধরে নিতে হবে বা মনে করি লাবিব পাবে, লাবিব পাবে এক্স টাকা, স্বামী পাবে স্বামী পাবে ওয়াই টাকা।
কারণ লাবিবের টাকা এবং সামির টাকা কিন্তু দেওয়া নেই, এই জন্য এই দুইজনের টাকা ধরে নিচ্ছি। একটি ধরছি এক্স টাকা এবং অপরটি ধরছি ওয়াই টাকা। তাহলে এক্স এবং ওয়াই এর যে মানটা বেরোবে সেটাই হবে লাবিব এবং সামির টাকা। প্রশ্ন মতে এই যে লাবিব ইস্টু সিয়াম, এইটা আগে করব, যেহেতু লাবিবের টাকা আগে বের করবো। লাবিব অনুপাত সিয়াম, সিয়াম ইকুয়াল, খেয়াল করো তো যে লাবিব অনুপাত সিয়াম কি ছিল, 5:2। তাহলে এখানে 5:2। এরপর খেয়াল করো যে লাবিব পাবে কত, আমরা ধরে নিছিলাম এক্স টাকা, কারণ লাবিবের টাকাটা বেড়ে করতে হবে, লাবিবের টাকাটা নেই, এই জন্য এখানে এক্স অনুপাত সিয়ামের টাকা কিন্তু ছিল, সিয়াম কত টাকা ছিল, 180 টাকা কিন্তু পেয়েছিল। তাহলে এখানে 180 ইকুয়াল এই 5:2 বসে গেল। বা অনুপাত মানে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুপাত মানে ভাগ, অনুপাত মানে কি ভাগ, এই জন্য এক্স ভাগ এই 180 ইকুয়াল 5/2। এরপরে খেয়াল করো যে এই এক্স এর সাথে এই 2 গুণ হবে, এই 180-র সাথে এই 5 গুণ হবে, যে আর গুণন করে, বা 2x ইকুয়াল 180 গুণ 5, বা x ইকুয়াল 180 গুণ 5/2। কারণ এই 2 x এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে 2 এখানে বসলো, 2 1 2, 9 দুগুণে কত হয়, 18, আর এই 0 এখানে বসলো। অতএব এই 90-র সাথে এই 5 গুণ হবে, 5-এর সাথে 9 গুণ করলে কত হয়, 5×9 = 45, আর এই 0 এখানে বসলো। তাহলে এটি এক্স এর মান পেলাম কত, 450 টাকা। তাহলে এটি কার টাকা পেলাম, লাবিবের টাকা, কারণ লাবিবের টাকা কত ধরেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স টাকা ধরেছিলাম। তাহলে লাবিব পাবে কত, 450 টাকা। অতএব লাবিব পাবে 450 টাকা, এটি। তাহলে লাবিবের টাকা বের করে নিতে পারলাম। এই জন্য খেয়াল করো যে এই লাবিবে অনুপাত সিয়ামের টাকাটা এই প্রশ্ন মতে দিয়ে ধরে নিয়েছি, এবং খেয়াল করো যেহেতু লাবিবের টাকাটা তো নাই, এই জন্য কিন্তু এক্স ধরে নিয়েছি, আর এই অনুপাত এখানে বসাইছি, সিয়াম যেহেতু কত টাকা পাচ্ছিল, 180 টাকা পাচ্ছিল, এই জন্য 180 এখানে বসাইছি ইকুয়াল এই 5:2 এখানে বসলো। অনুপাত মানে কি ভাগ, এই জন্য x/180 হয়েছে ইকুয়াল এই 5/2 হয়েছে। এরপরে এই x এর সাথে এই 2 গুণ করেছি, তাহলে 2x ইকুয়াল এই 180-র সাথে এই 5 গুণ আকারে রেখে দিয়েছি, এবং এই x এখানে থাকছে ইকুয়াল এই 180 গুণ 5 এখানে বসাইছি। এই 2 যেহেতু কি আকারে আছে, গুণ আকারে আছে, যখন বিপরীত পাশে যায় তখন ভাগ হয়, যেহেতু গুণ আছে তাই ভাগ হয়েছে এটি। এরপরে 2 দ্বারা 180-কে কাটাকাটি করলাম, 90 দ্বিগুণে কত হয়, 180, এই 90-র সাথে এই 5 গুণ করেছি, কত হয়েছে, 450 টাকা। তাহলে এই লাবিব পাবে 450 টাকা। এরপরে খেয়াল করবে শিক্ষার্থীবৃন্দ, আমরা কার টাকা বের করব, যে স্বামী পাবে, যেহেতু স্বামীর টাকা এখনো বের করতে পারেনি, তোমাদের কার টাকা বের করতে হবে, স্বামীর টাকা বের করতে হবে, স্বামী কত পাবে। তাহলে এই যে স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা ইকুয়াল 4:2, এটা লিখে নিতে হবে। তাহলে এবার কি করব আমরা, যে প্রশ্ন মতে এই স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা এইটুকু পুরো টুকনায় তুলে নিব, একটু পুরো টুকনায় তুলে নেব। তাহলে স্বামী অনুপাত সিয়াম, তাহলে স্বামী অনুপাত সিয়াম ইকুয়াল কত আছে, 4:2, 4:2। স্বামী, এই যে স্বামী পাবে ধরে নিয়েছিলাম কত, ওয়াই টাকা, তাহলে এখানে ওয়াই অনুপাত সিয়াম, সিয়াম কত টাকা পেয়েছিল, 180 টাকা পেয়েছিল, তাহলে এই 180
ইকুয়াল এই 4:2। এরপরে খেয়াল করো যে y অনুপাত 180, তাহলে y বাই 180 ইকুয়াল 4/2। কারণ আমরা জানি অনুপাত ইকুয়াল কি, ভাগ, অনুপাত ইকুয়াল ভাগ। এরপরে খেয়াল করো যে আর গুণন হবে, কি হবে, আর গুণন হবে, তাহলে 2 এর সাথে এই y গুণ হবে, তাহলে 2y ইকুয়াল এই 180 সাথে এই 4 গুণ হবে, তাহলে 180 গুণ 4। এরপরে খেয়াল করো এই y এখানে রেখে দিলাম ইকুয়াল এই 180 গুণ 4 এটু রেখে দিলাম। এরপরে খেয়াল করো এই 2 y এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হয়, ভাগ হয়, তাহলে এই 2 এখানে বসলো। এরপরে কাটাকাটি করব, 2 একে 2, 9 দুগুণী 18, কারণ 2 18-র ভিতরে কয়বার যায়, 9 বার যায়, আর এই শূন্য এখানে চলে গেল। অতএব y ইকুয়াল এই 90-র সাথে এই 4 গুণ করব, তাহলে 4-এর সাথে 9 গুণ করলে 4 9 কত হয়, 36, আর এই শূন্য এখানে বসলো, তাহলে y ইকুয়াল 360। y কি ধরেছিলাম যে স্বামী পাবে y টাকা, তাহলে এই স্বামী পাবে 360 টাকা। কত টাকা, 360 টাকা। অতএব স্বামী পাবে 360 টাকা। তো এইটি গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 9 নম্বর প্রশ্নের অ্যান্সার।